অনেক সুন্দর। এটা হচ্ছে জামতল স্টেশন, সিরাজগঞ্জ। তো সফর সঙ্গী হিসেবে আমার কাকা আছে। আসলে এরকম বট গাছ এখন আর দেখা যায় না। আর আমরা এখন এই মুহূর্তে আছি জামতল রেল স্টেশন, সিরাজগঞ্জ। এখানে একটি আমরা কাজে আসলাম, তো সেই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। অনেক সুন্দর জায়গা। তো আসলে আপনারা যাওয়ার পথে হয়তো এখানে এই জামতল রেল স্টেশনটা কিন্তু আপনাদের সামনে পরে হয়তো আপনারা দেখেন না, বা এখানে নামার কোনো সুযোগ নাই। তো আমরা এখান থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আজকে দেখা যাক আমরা ট্রেন পাই কিনা, তাহলে আমরা ঢাকা চলে যাব। আর বাসে করে যাব না, ট্রেনে করে চলে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, এনে দাঁড়ান না। লাভ আস্তে আস্তে আমরা সামনে ইয়ে না। আমরা এখন আসছি জামতল রেল স্টেশন। তো এটা হচ্ছে সিরাজগঞ্জ। আর এই রেল স্টেশনটা চলে গেছে একদম ঢাকা, আর এদিকে চলে গেছে রাজশাহী, দিনাজপুর এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে। আমরা একটু সামনে যাবো, আপনাদেরকে বিষয়গুলো দেখাবো। আসলে এখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গায়, যে দেখেন বেল গাছ, অনেক বেল ইনশাল্লাহ ধরছে এখানে। তো আসলে এই বেল গাছের বেলগুলা দেখতে অনেক সুন্দর, আর এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না। তো আমাদের চোখের সামনে পড়লো, সেই কারণে আপনাদেরকে আজকে দেখাতে পারলাম। অনেক সুন্দর বেল। এটা কি বাধা ভাইয়া? জামতল, জামতলের রেলগেটের পশ্চিম পাশে সিরাজগঞ্জ। তো এখানে আসছি, দেখেন আমরা কি গাড়িতে উঠছি। এই যে এটা হচ্ছে আপনার নিউ মডেল একটি অটো ট্যাক্সি। আসলে এই গাড়ি কিন্তু আমাদের এখানে আসলে দেখা যাচ্ছে অনেক সুন্দর গাড়িগুলো। এই যে আমার পিছনে কিন্তু আরেকটা গাড়ি আসতেছে। তো আমরা কিন্তু এই গাড়িতে এখন উঠে যাইতেছি। এই যে আমার বাহার কাকা আছে, আমাদের ড্রাইভার সাহেব, আমরা এখন চালাচ্ছি। এই যে চুটিয়ালি ময়না কতগুলো দেখা যাচ্ছে। আসলে আমাদের এলাকায় কিন্তু এরকম চুটিয়ালি ময়না দেখা যায় না। তো আমরা এখানে এসে কিন্তু আমাদের এই চুটিয়ালি ময়নাগুলো দেখতে পাচ্ছি, অনেক সুন্দর। আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, প্রাকৃতিক সুন্দর দৃশ্য। আপনাদের অবশ্যই কেমন লাগছে গ্রামের সৌন্দর্যগুলো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যেখানে আমাদের নোয়াখালীতে বন্যার পানি থই থই, আর এখানে আবাদি ফসল সিরাজগঞ্জে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আসলে রাস্তা থেকে জমিনগুলো কিন্তু অনেক নিচা এবং সৌন্দর্য। আর এখানে আসলে দেখতে অনেক সুন্দর জায়গা। আর আমরা কিছুক্ষণ পর পর দেখতেছি অনেক শালিক এবং ময়না পাখি রাস্তার উপরে কিন্তু বসে রয়েছে। তো আসলে এখানে আমাদের ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনাদের এখানে বন্যা হয় কিনা? উনি বলতেছে না, আমাদের এখানে তো বন্যা হয় না। আর অনেক কোচা এই যে জাল দিয়ে মাছ ধরতেছে একজন লোকে। আসলে এখানে অনেক মাছ পাওয়া যায়, যে নদীতে দেখছেন কি সুন্দর করে জাল বসাইছে। আর এখানে নদীর সাথে মনে হয় কানেকশন আছে না ভাইয়া? নদীর সাথে কানেকশন আছে, যমুনা নদী। যমুনা নদীর যে কানেকশনগুলো এই জমিগুলোর সাথে আছে। এখানে বন্যা হওয়ার খুবই সম্ভাবনা কম, আমাদের নোয়াখালীর মতো নয়। অনেক সুন্দর প্রাকৃতিক যে পাট দেখতে পাচ্ছেন, সোনালী আখ পাট। একজন কৃষক পাট তুলতেছে জমিন থেকে। আসলে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের খুবই ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে যতই যাচ্ছি ততই খালি মুগ্ধ হচ্ছে। আসলে
গ্রামগঞ্জের দৃশ্যগুলো দেখি আমরা খুবই অবাক। আর এখানে আমরা কত ধরেন 1 কিলোমিটার পর পর আমরা দেখতেছি অনেক বড় বড় বিশাল বট গাছ এবং অনেক সুন্দর বড় বড় গাছগুলো। এখানে পাখিরা যেরকম এই গাছকে ভালোবাসে, ফসলকে ভালোবাসে, সেজন্য এখানে পাখিরা কিন্তু অনেক পাখি এখানে আমি দেখেছি ইতিমধ্যে। আসলে আমরা রানিং অবস্থায় ভিডিও ধারণ করতে পারি, চলে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর জায়গা। এখানে হচ্ছে মধুর বাক্স, এই মধুর বাক্স থেকে মধু সংগ্রহ করা হয়। এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ। আসলে এটা আমরা এই প্রথম সরাসরি এরকম মধুর বাক্সের যে বক্সগুলো সেগুলাই দেখছি, আর কখনোই দেখতে পারি নাই, এই প্রথম দেখলাম। আওয়াজ করতেছে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে আছে। আসলাম, আসলে এখানে গাড়ির সমস্যা, এই কারণে আমরা আসতে হলে গাড়িটা একটু চেক করার জন্য কাকারে নিয়ে আসছি আজকে দেখেন। আর এদের দেখেন নদীর পাড়, আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশগুলা, দৃশ্যই খুব যদি দেখতে অসাধারণ। আসলে এই নদীতে অনেক বড় বড় মাছ আছে, অনেকে কিন্তু মাছ অলরেডি ধরছেও, কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি অনেকে ওই যে নৌকা দিয়ে জাল ফালাচ্ছে। আবার এটা শাখা নদীর একটা শাখা, বড় একটা নদীর শাখা, তারপরে একটা নদী। এখানে কিন্তু অনেক মাছ থাকার কথা। তো আসলে কোনো এক সময় যদি আবারও এখানে আসি, আসা পরে তখন আমরা কিন্তু এখানে মাছ ধরবো বড়শি দিয়ে। দেখেন আমাদের অনেক মেহমানরা আজকে এখানে আসছে ঢাকা থেকে এবং অনেক জায়গা থেকে। আমরা একটা গাড়ির সমস্যার কারণে এখানে আসলাম। নদীর পাড়টা খুবই সুন্দর এবং এই শিমুল গাছটা দেখেন, অনেক পুরানা একটা শিমুল গাছ। আসলে আমাদের গ্রামে এগুলো কিন্তু এখন দেখা যায় না। এই চর এলাকায় আসছি, বা ধরেন এটা হচ্ছে সিরাজগঞ্জ, তো এদিকে আসলে এসব দৃশ্যগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।